মিস্টার বণিক আর বাকিরা ঝিলিককে গয়না চুরির অপবাদ দিলে ঝিলিক বলে, বিশ্বাস করুন আমি গয়না চুরি করিনি। মিস্টার বণিক বলে, আপনার বোন কোথায়? ঝিলিক বলে, আমি জানি না, আমি বাইরে ওকে দেখতে গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি। মিস্টার বণিক বলে, আপনি তাহলে আপনার বোনের হাত থেকে গয়নাগুলো পাচার করে দিয়েছেন? ওদিকে আখি ম্যাজিশিয়ানকে ফোন করে বলে, সমস্ত গয়না এখন আমাদের হাতের নাগালে। এদিকে পুলিশ এসে ঝিলিক আর অনিমেষ বাবুকে সিসিটিভি রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে দুজন সিকিউরিটি অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাদের জ্ঞান ফিরলে তারা বলে, কেউ একজন এসে স্প্রে দিলে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। তারপর পুলিশ সিসিটিভি ফুটেজে আখিকে দেখে ঝিলিক মনে করে গয়না চুরির অপবাদ দেয়। ঝিলিক বলে, বিশ্বাস করুন এটা আমি নই, আখি। পাশ থেকে অনিমেষ বাবু বলে, কি বলছিস কি তুই? আখি কোথা থেকে আসবে? ঝিলিক বলে, আমি বলছি বিশ্বাস করো এটা আখি। এরপর পুলিশ ঝিলিককে অ্যারেস্ট করার কথা বললে ঝিলিক বলে, বিশ্বাস করুন ওটা আমি নই, আমার বোন আখি। তখনই দেবা বলে, কি বলছিস কি তুই? তুই চুরি করে আখির নামে দোষ দিচ্ছিস? আমি বিশ্বাস করতে পারি না যে আখি গয়না চুরি করবে। ঝিলিক বলে, আমি যখন বাইরে গিয়েছিলাম ও স্কেটিং এ করে সেখান থেকে চলে যায়। দেবা বলে, কি বলছিস কি তুই? ও স্কেটিং করবে? ঝিলিক বলে, ওই গয়নাগুলো ওই চুরি করেছে। দেবা বলে, যদিও গয়না চুরি করেও থাকে তাহলে তোর কথাই করেছে, ও তো তুই ছাড়া কিছুই বোঝে না। গৌরব যদি জানতে পারে কি ভাববে বলতো? ঝিলিক বলে, গৌরব আর বেঁচে নেই। এ কথা শুনে নীলিমা চিৎকার করে ওঠে। তারপর ঝিলিক দেবাকে বলে, আমি যখন বাইরে গিয়েছিলাম তখন পুলিশ আমায় ফোন করে এ কথা জানিয়েছে। আমি তোকে বলিনি কারণ তোর শরীরের অবস্থা ভালো নয়। দেবা বলে, আখি কি বেঁচে নেই? ঝিলিক বলে, ও আছে, কিন্তু কোথায় আছে আমি কিচ্ছু জানি না। তখনই পুলিশ বলে, আর কত কথা বলবেন নাকি, এবার আমাদের সাথে তো যেতে হবে। সেই সময় ঝিলিক অর্ককে বলে, থানা থেকে গৌরবকে এনে সৎকারের ব্যবস্থা করো, ওকে যেন বেওয়ারিশ লাশ বলে পুড়িয়ে না দেয়া হয়। আমার গৌরব বেওয়ারিশ নয়।